أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ, যেহেতু আগামী 17 তারিখ, আগামী সোমবার দিনই, এক সপ্তাহ পরে আমাদের দেশে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা, যাকে আমরা ঈদুল আজহা বলি, ঈদুল আজহা উদযাপিত হবে। কোরবানির ঈদ যাকে আমরা বলি। তো ইনশাআল্লাহ কোরবানি সংক্রান্ত আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরবানি আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক আমাদেরকে কোরবানি করার নির্দেশনা দিয়েছেন। তো আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের 37 সূরা নাম্বার 37 সূরা আস-সাফফাত, এটার আয়াত 99 থেকে 113, এই কয়টা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই কয়টা আয়াতের তেলাওয়াত এবং তর্জমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতসমূহের তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو بلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد عبدك ورسولك বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাচ্ছি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি وقال إني ذاهب إلى ربي سيهدين এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আমার প্রভুর দিকে চললাম সাইয়াহদিন অতি শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন রব্বি হাবলি মিনাস সালিহিন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন নেককার সন্তান দান করেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম এবং আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন আমি তাকে এক ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম ফালাম্মা বালাগা মাহু সাইয়া যখন এই সন্তান বাবার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হলো قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন হে আমার পুত্র আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করতেছি তোমার কি অভিমত قال يا أبت افعل ما تؤمر হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন হে আমার পিতা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এবং অতি শীঘ্রই আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা যখন পিতা পুত্র উভয়ে কোরবানির জন্য প্রস্তুত হলো ওয়াতাল্লাহু লিল জাবিন এবং ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁধ করে শুইয়ে দিলেন জবাই করার জন্য ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম আল্লাহ পাক বলতেছেন আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া তুমি তো স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং আমি পুণ্যবানদেরকে এভাবেই প্রতিদান দান করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এবং ইব্রাহিমের জন্য তা ছিল একটা বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাইলের পরিবর্তে অন্য একটা কুরবানি জান্নাত থেকে পাঠালাম। আল্লাহু আকবার। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং পরবর্তী বংশধরদের জন্য আমি তাকে নিদর্শন স্বরূপ রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাক বলতেছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, এবং আমি এভাবেই পুণ্যবানদেরকে প্রতিদান দান করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম ছিল পুণ্যবান নেককার মুমিনদের অন্তর্ভুক্ত। ওয়া বাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং এই ঘটনার পরে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তার দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম এবং তার নবী হওয়ার ব্যাপারে সুসংবাদ দান করলাম। ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং এই ইসহাক আলাইহিস সালামের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুল লিনাফসিহি মুবিন, এবং তাদের সন্তানদের মধ্যে, ইসহাক আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একটা অংশ হবে নেককার, আর একটা অংশ হয়ে যাবে জালেম। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এই ঘটনায় যাওয়ার আগে আমরা একটু পিছনের দিকে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আজর, একজন মূর্তি পূজারী, মুশরিক, এবং তিনি আবার মূর্তি তৈরিতে খুব দক্ষও ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার এমন এক সন্তান যিনি জীবনে কোনোদিন কোনো শিরক করেন নাই, আল্লাহর সঙ্গে কোনোদিন কোনো অংশীদার স্থাপন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, তার কওমকে নানাভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এটা সুযোগ খুঁজছিলেন কিভাবে তার কওমকে, তার পিতাকে তাওহীদের দাওয়াত দেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কওম একটা নির্দিষ্ট দিনে তারা মেলায় যেত। মেলায় যাওয়ার আগে তারা তাদের যে গৃহেও যেখানে মূর্তিগুলো রাখা ছিল, অসংখ্য মূর্তিগুলোর সামনে বিভিন্ন প্রকারের খাবার তারা রেখে যেত, এবং ওই মেলা থেকে এসে তারা ওই খাবার গ্রহণ করতো। তা খাবারটাকে তারা বরকতময় মনে করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। পুরো গ্রাম, পুরো এলাকা খালি হয়ে যেত, প্রত্যেকে যেত, কেউ অবশিষ্ট থাকতো না। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমিও আমাদের সঙ্গে মেলায় চলো। এবং এটার সাথে সংশ্লিষ্ট আয়াত হলো 88 থেকে 93 সূরা সফফাতে। এখানে 88 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আনা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দাররাম বিল ইয়ামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল তারা যে তুমিও আমাদের সঙ্গে মেলায় চলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম। তখনকার লোকেরা জ্যোতিষবিদ্যা আবার খুব বিশ্বাস করত। তো তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি অসুস্থ। ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। এবং তাফসিরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা মিথ্যা বলেননি, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম একজন তাওহীদবাদী মুসলমান ছিলেন, তার আশেপাশে সমস্ত লোক ছিল মুশরিক, মূর্তি পূজারী। এই কারণে তিনি নিজে অসুস্থতা বোধ করতেন। এই জন্য তিনি যে বললেন আমি ফাকালা ইন্নী সাকিম,
তিনি যে বলেছিলেন আমি অসুস্থ, এটা তিনি মিথ্যা বলেননি, তিনি সত্যই বলেছিলেন। তখন তারা ইব্রাহিম ইসলামকে রেখে তারা সবাই মেলায় চলে গেল এবং নানান প্রকারের খাবার ওই মূর্তিগুলোর সামনে রেখে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম চুপি চুপি ওই তাদের উপাসনালয়ে ঢুকে এবং তিনি তাদেরকে বলতেছেন, এই যে মূর্তিগুলোকে বলতেছেন তোমাদের সামনে এতগুলো খাবার রাখা, তোমরা খাচ্ছ না কেন? খাও, তোমাদেরকে খাবার দিয়ে গেছে, তোমাদের মানে তোমাদের যারা তোমাদের পূজা করে তারা খাবার দিয়ে গেছে, হ্যাঁ, তোমরা খাবার খাচ্ছ না কেন? আচ্ছা, মালাকুম তান্তিকুন, তারা তো কথাও বলে না। তো ইব্রাহিম ইসলাম বলতেছে, আরে দেখি এরা তো কথাও বলতে পারে না। এবং তিনি তার হাতে একটা কুঠার নিয়ে প্রবেশ করেছিলেন, ডান হাতে। ওই কুঠার দিয়ে সমস্ত মূর্তিগুলোকে তিনি ভেঙে দিলেন। আর বড় মূর্তি যেটা, ওটাকে তিনি ভাঙেননি, ওই কুঠারটা তার কাছেই দিয়ে দিয়েছেন, তার হাতে দিয়ে দিয়েছে। তো তারা মেলা থেকে এসে এখন খুশি খুশি তারা তাদের উপাসনালয়ে ঢুকলো, খাবারগুলো নিয়ে গিয়ে তারা খাবে, দেখে তাদের সমস্ত মূর্তি ভাঙা। তারা তো সবাই অবাক, এই কাজটা কে করেছে? তো তারা সবাই বলল, আমরা তো সবাই মেলায় গিয়েছিলাম, যাইনি একমাত্র ইব্রাহিম, এই ইব্রাহিমেরই এটা কাজ। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছে, তোমাদের তো বড় মূর্তি তো কিছু হয়নি, তো তাকেই জিজ্ঞেসে করো না কে ভেঙেছে, ও বলে দিবে তোমাদেরকে। বলে, আরে মূর্তি কি কথা বলতে পারে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন যে মূর্তি কথা বলতে পারে না, তাহলে তোমরা তার ইবাদত করো কেন? যে কথা বলতে পারে না সে কি তোমার কোনো উপকার করতে পারবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে? তারা লজ্জায় প্রত্যেকের মাথায় হেট হয়ে গেল। কিন্তু তারা কাফের, তারা ঈমান আনবে না। তারা কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করলো এবং আগুনে নিক্ষেপ করার তারা প্রস্তুতি নিল এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপও করলো। আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার আয়াত 69 বলতেছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, ভয়ঙ্কর আগুন, আল্লাহ পাক বললেন, কুলনা, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও, বারদান, ঠান্ডা, ও সালামান, এবং শান্তিময়। আমরা এসি ছাড়ি, এসির পাওয়ার যদি বেশি হয়ে যায় আমরা তো মারাই যাব ঠান্ডায়, কিন্তু এই জন্য আমরা এসিকে নিজেদের কন্ট্রোলে করে রাখি যাতে আমাদের মানে ক্ষতি না হয়। তো দেখেন ওই এসির যে ধারণা, এই মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আম্বিয়ার আয়াত 69 আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, ১৫০০ বছর আগে। কুলনা, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি, হয়ে যাও, বারদান, ঠান্ডা, ওয়া সালামান, আরামদায়ক, আলা ইব্রাহিম, শুধুমাত্র ইব্রাহিমের জন্য। তাফসিরে এসেছে, যদি আল্লাহ পাক আলা ইব্রাহিম না বলতেন, সারা পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে যেত, কোনো আগুন আর কাজ করতো না। দেখবেন আমরা যারা আইনজীবী তারা আমরা জানি, অনেক সময় আমরা মামলা করি, একটা মামলায় 1000 আসামি, আমরা 5 জন আসামির জন্য স্টে যাচ্ছি এবং হাইকোর্ট রুল ইস্যু করে স্টে দেয়, লিখে দেয়, স্টে সো ফার ইট রিলেটস টু দ্য পিটিশনার্স। তাহলে এই 5 জনের বিচার স্থগিত থাকবে, বাকিদের বিচার চলবে। ওই রকম আল্লাহ পাক আলা ইব্রাহিম বলেছেন, আলা ইব্রাহিম না বললে সারা পৃথিবীর সমস্ত আগুন ঠান্ডা হয়ে যেত। তো আল্লাহ পাক যখন ইব্রাহিম ইসলামকে আগুন থেকে রক্ষা করলেন, আগুন থেকে তিনি বের হয়ে এবার তিনি বলতেছেন যে তার কওম তো আর ঈমান আনবে না, তাকে হত্যা করতেই চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। ওয়া ক্বালা, ইব্রাহিম ইসলাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আর তোমাদের মাঝে থাকবো না, আমি আমার প্রভুর দিকে চলে গেলাম। অর্থাৎ তাফসিরে এসেছে উনি শাম রাষ্ট্রে, সিরিয়ার দিকে কি করলেন? হিজরত করলেন এবং বললেন, সায়াহদিন, নিশ্চয় আল্লাহ পাক আমাকে শীঘ্রই সঠিক পথ দেখাবেন। এবং তিনি আল্লাহ কাছে, তখনও তার কোনো সন্তান হয়নি, আপনার
তখনও তার সন্তান হয়নি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। এবং আল্লাহ পাক বললেন, আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে আমি একজন ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। অর্থাৎ হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। মা হাজেরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা বয়সে উপনীত হলেন যে বাবার সঙ্গে খালি ঘোরাফেরা করে। দেখবেন আমরা যারা বাবা হয়েছি, সন্তানরা একটা বয়স যখন হয় তখন বাবার পিছু আর ছাড়ে না, শুধু বাবার সঙ্গেই যেখানে বাবা যাবে বাবা সন্তানও যেতে চাইবে। ওই অবস্থায় যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, তখন বাবার সঙ্গে সঙ্গে থাকেন সর্বক্ষণ। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন যে তিনি তার সন্তানকে জবাই করার জন্য শুইয়েছেন। এবং এখানে বলে রাখা প্রয়োজন যে আমাদের স্বপ্নে কিন্তু ইবলিস শয়তান চলে আসতে পারে, আজে বাজে স্বপ্ন দেখাতে পারে, কিন্তু নবী রাসূলগণের স্বপ্নে ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না। নবী রাসূলগণের স্বপ্নে আল্লাহ পাক ওহী পাঠান, নির্দেশনা পাঠান। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক স্বপ্নে দেখালেন তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছেন, তখন তিনি বুঝে গেলেন যে আল্লাহ পাক তো আমাকে নির্দেশ দিয়েছেন। উনি কিন্তু জবাই করে ফেলেছেন দেখেননি, জবাই করবেন দেখেছেন, জবাই করার জন্য শুইয়েছেন, এমন স্বপ্ন তিনি দেখেছেন। তখন তো তিনি বুঝলেন এটা তো আল্লাহ পাকের নির্দেশনা, আল্লাহ পাক চাচ্ছেন আমি আমার পুত্র সন্তানকে জবাই করি। তখন তিনি কি বললেন, যে তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। জবা আমরা বলি না, জাবহুন, জাবাহা, এটা আরবিক শব্দ। আযবাহু মানে আমি জবাই করি, আযবাহুকা তোমাকে। হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে তো আমি জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তোমার অভিমত কি? দেখেন, লাইক ফাদার লাইক সন, যেমন বাবা সন্তান তেমন। দেখেন এই সন্তান আল্লাহর নবী হবেন এবং তার মধ্যে দেখেন কি শিক্ষা তিনি বলতেছেন। ক্বালা, হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যা নির্দেশনা দেওয়া হয়েছে তিনি জানেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম জানেন যে আমার বাবা নবী, আমার বাবাকে আল্লাহ পাক যা স্বপ্নে দেখিয়েছেন তা আল্লাহ পাকের নির্দেশনা, ওহী। আপনাকে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন হে আমার পিতা, আপনি তা সম্পন্ন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এবং বলতেছেন হে আমার পিতা, অতি শীঘ্রই আল্লাহ পাক যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা, তারা দুইজনই আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করলো, আনুগত্য করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন জবাই করার জন্য, জবাই করবেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন জবাই করবেন সেই মুহূর্তে আল্লাহ পাক বলতেছেন আমি ডাকলাম আসমান থেকে, আরশে আজিম থেকে, হে ইব্রাহিম আমি ডাকলাম। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছো, অর্থাৎ তুমি আমার আদেশটা পালন করেছো। ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি পুণ্যবানদেরকে কি করি? প্রতিদান দান করি। আল্লাহু আকবার। তো দেখেন, ইসলামের মূল শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। আমরা যখন আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে, একমাত্র প্রভু হিসেবে স্বীকারোক্তি দিব, স্বীকার করে নিব, তখন আমাদের জন্য আল্লাহ পাকের সমস্ত আদেশ মেনে চলা ফরজ, এবং সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। সর্ব অবস্থায় আল্লাহর আদেশটা মানতে হবে। এবং ইসলামের প্রত্যেকটা ইবাদতের মধ্যে তাওহীদের শিক্ষা রয়েছে, আল্লাহর একত্ববাদের শিক্ষা রয়েছে। তা আমরা এই তাফসীরের সঙ্গে আমরা চলে যাব আপনার
এবং আল্লাহর নবী যখন এই পরীক্ষায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কর্তৃক প্রদত্ত বহু পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন এবং প্রত্যেক পরীক্ষায় তিনি সফল হয়েছেন। যখন এই পরীক্ষায় তিনি সফল হলেন, এই পরীক্ষার প্রতিদান স্বরূপ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দান করলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম মা সারা আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছিলেন। আল্লাহ রাসূল আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী মা সারা আলাইহিস সালামের তখনও সন্তান হয়নি। দ্বিতীয় স্ত্রী মা হাজেরা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। আর এই ঘটনার পরে আল্লাহ পাক ওনাকে প্রথম স্ত্রী, যিনি ধরেই নিয়েছিলেন যে আমি বন্দা, আমার কোনো সন্তান হবে না, মা সারা আলাইহিস সালামের গর্ভে হযরত ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান। আল্লাহু আকবার। এবং হযরত ইসহাক আলাইহিস সালামও আল্লাহর নবী হয়েছিলেন এবং আল্লাহ পাক এই ইসহাক আলাইহিস সালামের বংশে বহু নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। আল্লাহু আকবার। এবং ইসহাক আলাইহিস সালামেরই এক ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। এখন আমরা চলে যাব আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কিছু আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের আরও অন্যান্য আয়াত যা আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। প্রথমে চলে যাব, আমি প্রথমে বলেছি একটু আগে যে ইসলামের প্রত্যেকটা ইবাদতে তাওহীদের শিক্ষা রয়েছে এবং তাওহীদের শিক্ষা গ্রহণ করার পর তাওহীদের স্বীকৃতি আমরা যখন দিয়ে দিব, তখন আমাদের উপরে আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ মেনে চলা ফরজ, প্রত্যেকটা নিষেধ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এবং এইটা করতে হলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে। এই যে কোরবানির মধ্যেও তাকওয়ার শিক্ষা রয়েছে। তা আমরা প্রথমেই চলে যাব আজকের এই তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত, সূরাতুল বাকারার আয়াত নম্বর 183। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরকমভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। তো আল্লাহ পাক রোজা যেমন শুধু আমাদের উপরে ফরজ করেননি, আগের নবী রাসূলগণের উপরেও ফরজ করেছিলেন এবং উদ্দেশ্য ছিল একটাই, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এই কোরবানিও আমাদের তাকওয়া অর্জনের জন্যই আমাদের জন্য ফরজ করা হয়েছে। রোজাও ফরজ করা হয়েছিল তাকওয়া অর্জনের জন্য এবং কোরবানিও আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন আমরা যেন পরহেজগারিতা, তাকওয়া অর্জন করতে পারি। এরপরে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা, ইহুদিরা বাড়াবাড়ি করে, তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করে। ইহুদিরা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। যেহেতু ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র এবং ইসহাক আলাইহিস সালামের বংশধর হলো ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের জন্ম, তো তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইহুদি আখ্যা দেয়। আর খ্রিস্টানরা আখ্যা দেয় যে না, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খ্রিস্টান। আল্লাহ পাক সূরা আলে ইমরানে আয়াত নম্বর 67-তে আয়াত নাজিল করে বলে দিচ্ছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম না তো ছিলেন ইহুদি, না ছিলেন খ্রিস্টান, তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম। এবং ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি কখনো মুশরিকদের, অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি কখনো কোনো শিরক করেন নাই। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 67। এরপরে আপনার আমরা তাফসীর, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়েদার আয়াত নম্বর 27। সূরাতুল মায়েদার কোরবানির কথা যেটা বললাম, সেই আদম আলাইহিস সালামের আমল থেকে কোরবানির প্রচলন চালু আছে এবং সূরাতুল মায়েদায় আমরা এই বিষয়টা আমরা পাবো। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা
মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল, তাদের মধ্যে একটা বিভেদ দেখা দিয়েছিল, বিরোধ দেখা দিয়েছিল, এবং তাদের ওই বিরোধটাকে মীমাংসা করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিলেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে যে তাদেরকে বলো কুরবানি করতে, যার কুরবানি কবুল হবে তার পক্ষে রায় দেওয়া হবে। কাবিল ছিল একটু দুষ্ট প্রকৃতির, ইবলিস শয়তান দ্বারা তাড়িত হতো, আর হাবিল ছিলেন নেককার পরহেজগার। দুইজনে কুরবানি করলো। আল্লাহ পাক হাবিলের কুরবানিকে কবুল করলেন আর কাবিলের কুরবানিকে কবুল করা হয় নাই। যখন হাবিলের কুরবানিকে কবুল করা হয় নাই, ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল বলল আমি তো তোমাকে হত্যা করব, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তখন হাবিল, যিনি ছিলেন পরহেজগার, তিনি উত্তর কি দিচ্ছেন? আমাদের কোরবানির সঙ্গে এটা খুব সম্পৃক্ত। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন, হে আমার ভাই, তোমার তো কুরবানি কবুল হয় নাই, আল্লাহ পাক কেবলমাত্র পরহেজগার লোকের কুরবানি কবুল করে, তুমি তো পরহেজগার না। সে ইবলিস শয়তান দিয়ে তাড়িত হয়ে চলতো, আর হাবিল ছিল পরহেজগার, এজন্য আল্লাহ পাক তার কুরবানি পরহেজগার লোকের কুরবানিকে কবুল করলেন। তা আমরা যারা সামনে আসন্ন কুরবানি ঈদে কুরবানি করব, কুরবানি করার পূর্বে প্রি কন্ডিশন হলো, পূর্ব শর্ত হলো পরহেজগার হতে হবে। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলামের কোনো বিধিবিধান মানেন না, আপনি ইসলাম বিরোধী কাজ, সুদের ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট, আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটু গরু এনে কুরবানি করলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি একজন সরকারি কর্মকর্তা, আজান দিয়ে ঘুষ খান, ঘুষ ছাড়া কোনো ফাইলে আপনি সাইন করেন না, 20 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছেন, ওই কোরবানি আল্লাহর কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ পাক সূরাতুল মায়েদায় আয়াত নম্বর 87 ক্লিয়ার বলে দিয়েছেন। হযরত হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ পাক কেবলমাত্র পরহেজগার লোকের কোরবানিকেই গ্রহণ করেন। আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নম্বর 27। সুতরাং কোরবানি করব আমরা, তার আগে পরহেজগার হতে হবে, ইসলামের পথে পুরোপুরিভাবে প্রবেশ করতে হবে। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার, আমরা যখন কুরবানির জন্য পশুকে মাটিতে শুইয়ে দিই, তখন কিন্তু আমরা একটা দোয়া পড়ি। এটা হলো নামাজের বিছানায় দাঁড়িয়ে পড়ার দোয়া আমরা বলি, কিন্তু প্রকৃতপক্ষে তা হলো সূরাতুল আনআমের আয়াত ৭৯। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা কোরবানির পশুকে মাটিতে শুইয়ে দিয়েছি জবাই করার জন্য, এবং আমরা কি বলতেছি? ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আমার মুখমণ্ডল, ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহর দিকে ফিরিয়ে নিলাম, ওই আল্লাহর দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি, আমি আমার মুখমণ্ডলকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরালাম, যিনি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আমি মুশরিকদের, অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তাহলে আমরা তাওহীদের ঘোষণা দিচ্ছি। আমাদের পশু মাটিতে শোয়ানো, জবাই করব, ওই সময়ে আমরা কি করতেছি? তাওহীদের ঘোষণা দিচ্ছি। আর আমরা কুরবানি করি, কুরবানি করার পরের দিনে আজমির শরীফে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক, অমুক মাজারে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক, দেওয়ানবাগির কাছে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। একেবারে খাঁটি মুমিন হয়ে কুরবানি করতে হবে, এবং ওই খাঁটি মুমিন হিসেবে থাকতে হবে। শিরক যদি করি, এত বড় একটা ইবাদত, এই ইবাদত দিয়ে আমাদের কোনো সুফল হবে না। তো এটা গেল, আমরা কোরবানি করার পূর্বে আমরা এই দোয়াটা পড়ি। এটা হলো সূরাতুল আনআমের আয়াত ৭৯। এরপরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা। এরপরে আমরা সূরাতুল আনআমের 2টা আয়াত পড়ি, ইন্না সলাতি, কুল, হে নবী আপনি বলে দিন,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দুইটা আয়াত আমরা পড়ি সূরাতুল আনামের। কুরবানির পশু জবাই করার দোয়ার মধ্যে দুটো আয়াত আছে। আয়াতের অর্থ কি আমরা বলতেছি, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এই কুরবানি সমস্ত ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন জগৎ সমূহের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের জন্য, লা শারীকা লাহ যার কোনো শরীক নেই, বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এবং আল্লাহ পাক আমাকে এই নির্দেশনাই দিয়েছেন এবং আমি মুসলমানদের মধ্যে সর্বপ্রথম। এরপরে আমরা যার পক্ষে থেকে কুরবানি হয় তাদের নাম বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করি। তাহলে কোরবানির মানে তাওহীদের ঘোষণা। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আরাফের আয়াত নাম্বার 26। সূরাতুল আরাফের আয়াত নাম্বার 26-এ আল্লাহ পাক বলতেছেন কোরবানি মানে পরহেজগারিতা অর্জন করতে হবে। পরহেজগারিতা আল্লাহ পাক বলতেছেন সূরাতুল আরাফে আয়াত নাম্বার 26, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। ইয়া বানি আদম হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম লিবাসা আমি তোমাদের জন্য বস্ত্র পরিধানের বিধান জারি করেছি। অর্থাৎ তোমরা কিভাবে কাপড় পরবে কি পরবে আমি এই বিধানগুলো জারি করেছি। কেন? ইউয়ারি সাওআতিকুম তোমরা বস্ত্র পরিধান করে তোমাদের লজ্জা স্থানকে আবরণ করো। ওয়ারিশা আবার তোমরা অনেকে সাজসজ্জাও করো। ফ্যাশন করি না কাপড় পরে আমরা, কোরআনের কথা। ভালো কাপড় পরা আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন। অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো কাপড় পরে না, গরিবী হালে থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, এবার আল্লাহ পাক বলতেছেন আমি তো তোমাদের পরিধানের জন্য নির্দেশনা দিয়েছি, কাপড় চোপড়ের কথা বলেছি। ওয়াল লিবাসুত তাকওয়া ওয়াযালিকা খায়র ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র কিন্তু সবচাইতে উত্তম পোশাক হলো পরহেজগারিতার পোশাক। আপনি ভালো কাপড় পরলেন কিন্তু আপনি ঘুষ খান, সরকারি কর্মকর্তা, কাজ হবে? আপনি খুব ভালো কাপড় পরলেন, নামাজে প্রথম লাইনে গিয়ে নামাজ পড়লেন কিন্তু আপনি সুদের ব্যবসা করেন, কাজ হবে? আপনি একদম প্রথম লাইনে নামাজি, মানুষের জমি দখল করে আপনার কাজ, নাউজুবিল্লাহি মিন যালিক। লিবাসুত তাকওয়া পরহেজগারিতার যে পোশাক এটা হলো সর্বোত্তম। আর এই পরহেজগারিতা কোথায় পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায় না। যে আপনি কোটি কোটি টাকার মালিক, বাজারে গিয়ে 50 লক্ষ টাকা দিয়ে তাকওয়া কিনে ফেললেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বিক্রি হয় না, অর্জন করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান যত ঢুকবে তত তাকওয়া আপনার ভিতরে আমার ভিতরে অর্জিত হবে। এবং আল্লাহ পাক বলতেছেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন এই যে নিদর্শনগুলো আমি দেই কেন? তোমরা যাতে উপদেশ গ্রহণ করতে পারো। এবার আমরা চলে আসি আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আপনার এই আয়াত হলো, আমরা কোরবানি পেয়েছি মূলত হযরত ইসমাঈল আলাইহিস সালামের এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কোরবানির কথা বললেই হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম উচ্চারিত হয়, যিনি আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন এবং আল্লাহ পাক তাকে নবী বানিয়েছিলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এখানে একটা গুণ ছিল, দুটো গুণ ছিল, তিনটা গুণ ছিল, যেটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে উম্মতে মুহাম্মাদীকে তিনি আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভালো গুণগুলো কী ছিল দেখেন। আল্লাহ পাক বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আয়াত 54 এবং 55, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, হে নবী আপনি কিতাবের মাধ্যমে আমার নবী ইসমাঈলের ব্যাপারে জানিয়ে দিন।
ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন এবং তিনি ওয়াদার ব্যাপারে ছিলেন সত্যনিষ্ঠ। ওয়াদা করলে ওটার বরখেলাপ তিনি করতেন না। তাহলে আমরা ইব্রাহিম ইসলামের প্রথম হযরত ইসমাঈল ইসলামের গুণ পেলাম, তিনি আল্লাহর নবী রাসূল ছিলেন, তিনি ওয়াদার বরখেলাপ কখনো করতেন না। আচ্ছা, এবার দেখেন ওনার আরেকটা গুণ যেটা আমাদের প্রত্যেককে অর্জন করার সুযোগ আছে। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। এবং তিনি তার পরিবার পরিজনকে নামাজ কায়েমের কথা বলতেন, যাকাত আদায়ের কথা বলতেন। আল্লাহু আকবার। আমরা কি আমাদের সন্তানকে নামাজের কথা বলি, ভালো কাজের কথা বলি? লজ্জা লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান মানার জন্য সন্তানদেরকে নির্দেশনা দিতে হবে, এটা আমাদের উপরে ফরজ। এবং আল্লাহ পাক বলতেছেন ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এইসব কারণে তার গ্রহণযোগ্যতা ছিল মহান আল্লাহ পাকের কাছে। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কোরবানি সংক্রান্ত আয়াতে আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হজের আয়াত নাম্বার আপনার 34। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। প্রত্যেক উম্মতের জন্য বলতেছে আল্লাহ পাক যে আমি কোরবানির বিধান রেখেছিলাম, তোমরা যেন কোরবানি করো। আচ্ছা, কেন কোরবানি করবে তারা? দেখেন, কোরবানির সঙ্গে তাওহীদের একটা ওতপ্রোত সম্পর্ক, ডাইরেক্ট রিলেশন। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সৃষ্টিকর্তা তো একজন। ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার দিকেই আত্মসমর্পণ করো, তোমরা ইসলাম গ্রহণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং আল্লাহ পাক বলতেছেন হে নবী, আপনি যারা বিনয়ী তাদেরকে আপনি সুসংবাদ দান করেন। ইসলাম পরহেজগারিতা অর্জনের সঙ্গে সঙ্গে বিনয়ী হওয়ার জন্য তাগিদ দেয়। অ্যারোগেন্স যাকে আমরা বলি, রূঢ় ব্যবহার, এটা ইসলাম অ্যালাউ করে না। বিনয়ী, মডেস্টি, পলাইটনেস, এটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। এবং এই জন্য আল্লাহ পাক বলেই দিয়েছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, কোরবানির সঙ্গে আপনি কোরবানি করবেন, আপনি যদি বিনয়ী না হন আপনার কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবেন না। এরপরে দেখেন, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু এনে কোরবানি করতেছেন, আল্লাহ পাক বলতেছেন 37 নম্বর আয়াত সূরাতুল হজ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তোমাদের কোরবানির পশুর রক্ত, কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি পৌঁছে? তোমাদের মনের অবস্থা, তাকওয়া। আল্লাহু আকবার। এই পশুগুলোকে আল্লাহ পাক তোমাদের অধীন করে দিয়েছেন, তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই জন্য তোমরা আল্লাহ পাকের তাকবীর ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব বর্ণনা করো। আর হে নবী, আপনি মুমিন পুণ্যবানদেরকে সুসংবাদ দান করুন। সুতরাং আপনার এই কোরবানি করব আমরা, কোরবানির উদ্দেশ্য হবে একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করা, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। এবং তাকওয়া অর্জনের জন্য কোরবানি করব, বিনয়ী হওয়ার জন্য কোরবানি করব, মানুষকে দেখানোর জন্য নয়, মাংস বিতরণের জন্য নয়, মাংস খাওয়ার জন্য নয়, সুনাম অর্জন করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, কোরবানির মাংস তো বিতরণ করতে হয়, আমরা সুষ্ঠু বন্টন করব, গরিবদের দিকেও খেয়াল রাখবো, আত্মীয় স্বজনদের দিকেও খেয়াল রাখবো, পাড়া প্রতিবেশীদের দিকেও খেয়াল রাখবো, তাই না? এটা তো করবই। তবে আমাদের মূল উদ্দেশ্য মহান আল্লাহকে সন্তুষ্ট করা। সূরাতুল কাউসার, এখানেও কোরবানির কথা আল্লাহ পাক বলেছেন। আপনার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন, কোরবানি করেন। আর লেজ কাটা তো তারা যারা আপনার নিন্দা করে, কাফের। এটার আবার তাফসিরে একদিন সমস্ত ঘটনা বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র সন্তানের মৃত্যুতে এই সূরাতুল কাউসার নাজিল হয়। তবে এখানেও কোরবানির কথা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম একটা উপায় অন্যান্য ইবাদতের মতো কোরবানি করা, এবং কোরবানি আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয়। এবং এই কোরবানি করতে হবে একমাত্র মহান আল্লাহর নামে, মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিসে চলে যাব। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيها يا رسول الله قال لكل سؤرة حسنة قالوا فالسوف يا رسول الله قال بكل سورة من السوف حسنة ইবনে মাজা আহমদ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কুরবানি কি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? তিনি বললেন, এটা হলো সুন্নতে ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে তোমরা এটা পেয়েছো, এবং তোমরা যদি কুরবানি করো তাহলে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব আছে। তো সাহাবীগণ বললেন, যেমন গরুর পশম তো আলাদা আলাদা, ভেড়ার তো অনেকগুলো পশম একসঙ্গে, তো এই ভেড়ার পশম পুরাটা কি একটা না প্রত্যেকটা আলাদা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। অর্থাৎ কুরবানির পশম কি আমরা গণনা করে শেষ করতে পারবো? কোনো ক্রমেই সম্ভব না, কোটি কোটি পশম। অর্থাৎ একটা পশু কুরবানি করলে মানে অসংখ্য সওয়াব আছে, আলহামদুলিল্লাহ। রাওয়াহু ইবনে মাজা আহমদ। এরপরে হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা লাহু সাওআতু ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কোরবানি করার সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। দেখেন, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে কোরবানি করে না, কিন্তু বহু টাকার মালিক, নানান যুক্তি দেখায়। নাউজুবিল্লাহ। ইসলামের বিধিবিধান মানার ব্যাপারে কোনো যুক্তি দেখানো যাবে না। ইসলামের বিধিবিধান উইদাউট রেজিং এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন উত্থাপন ব্যতি রেখে মেনে নিতে হবে। এবং দেখেন, বলছে যারা মুসলমানদের মধ্যে যাদের কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করতেছে না, তারা যেন আমার ঈদগাহে না আসে। মানে কি? ইসলাম থেকে খারিজ করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদগাহে কারা যাবে না? কাফেররাই তো যাবে না, মুমিনরা তো যাবে, মুসলমান মাত্রই যাবে। রাওয়াহু ইবনে মাজা। এরপরে হাদিস হলো, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة أشر سنين يضاحي রাওয়াহু তিরমিজি। এই হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন এবং 10 বছরই তিনি কি করেছেন? কুরবানি করেছেন। আল্লাহু আকবার। অর্থাৎ কুরবানি আমাদেরকে করতে হবে। এটা আমাদের যাদের উপরে সামর্থ্য রয়েছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। তো আলহামদুলিল্লাহ, সামনে আমাদের কোরবানির ঈদ আগামী সোমবার দিনই। যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা একমাত্র মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, পরহেজগারিতা লাভের জন্য আমরা কোরবানি করব। এছাড়া আমাদের নিয়তে অন্য কিছু যেন না আসে। অন্য কিছু আসলেই ওই কোরবানি থেকে আমরা কোনো সুফল পাবো না। তো ইনশাল্লাহ, যেহেতু আমাদের কোর্ট 12 তারিখ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং খুলবে 30শে জুন, তো 30শে জুন রবিবার, 1 জুলাই ইনশাল্লাহ আমরা আবার তাফসিরে, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা 1 জুলাই তাফসিরে আমরা মিলিত হব ইনশাল্লাহ। তো দোয়া হবে ইনশাল্লাহ। আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربي هب لي من الصالحين ربي زدني علما أستغفر الله اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى হে আল্লাহ আমরা তোমার কিছু বান্দাবান্দি মাওলা এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের মাধ্যমে মাওলা এই তাফসিরুল কোরআনের মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে তোমার হাবিবের হাদিস থেকে পড়া হয়েছে আলোচনা হয়েছে মাওলা মাওলা আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা মাওলা তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা মাওলা আমাদের এই পড়া বলা শোনা বোঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা মাওলা আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা মাওলা আমাদেরকে আরবি ভাষা বাংলা ভাষা ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের প্রত্যেককে মাওলা তুমি মৃত্যুর আগ পর্যন্ত মাওলা মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করো মাওলা মাওলা বাংলাদেশ ভারত পাকিস্তান সিরিয়া লেবানন ইরান ইরাক আফগানিস্তান ফিলিস্তিন আফ্রিকা সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মোনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে বিজয়ী করো মাওলা কাফের এবং মোনাফিককে তুমি পরাজিত করো মাওলা মাওলা আমরা যারা হাজির এসে মাওলা আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা আমাদের তওবাকে তুমি কবুল করে না মাওলা মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা মাওলা তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মাওলা মাওলা এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা তুমি সেই তৌফিক দান করো মাওলা মাওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার তৌফিক দান করো মাওলা মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা তুমি সারা পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও মাওলা প্রত্যেকের পরিবারকে তুমি নেককার পরিবার হিসেবে কবুল করে না মাওলা মাওলা অসম্মান হওয়া থেকে অপদস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে পানা চাই মাওলা 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 আমরা যতদিন জীবিত থাকবো মাওলা সম্মানের সঙ্গে আমাদেরকে জীবিত রাখো মাওলা কোনো ব্যক্তির কাছে কোনো সংস্থার কাছে যেন আমাদের মুখাপেক্ষি করতে না হয় মাওলা তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা মাওলা আসন্ন 10ই জিলহজ মাওলা আমরা যেন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য পরহেজগারিতা অর্জনের জন্য কোরবানি করতে পারি মাওলা সেই কোরবানি করার তৌফিক দান করো মাওলা ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছিলেন মাওলা আমাদেরকেও সেই কোরবানি করার জন্য তৌফিক দান করো মাওলা 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 আমাদের সকল নেক আমলকে তুমি কবুল করে নাও মাওলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ